আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এখন আমরা 2 হাত আড়াই হাত বহর কাপড় দিয়ে কীভাবে মোটা মানুষের খুব সহজভাবে সালোয়ার কাটিং করে আমরা সেটা শিখব। প্রথমত কাপড়টাকে আমাদের এভাবে সমান করে ভাঁজ করে নিতে হবে। এভাবে কাপড়টা আমরা সমান করে নেওয়ার পরে আড়াই হাত পানা কাপড় কাপড় দিয়ে আমরা কাপড়টাকে এভাবে নেব। এখানে কাপড়টাকে এভাবে সমান করে নিতে হবে। কাপড়টাকে আমরা এভাবে সমান করে নেব। সমান করে নেওয়ার পর আমরা এখানে আমরা বাড়তি রাখবো, কম বা আপ ডাউন রাখবো 5 ইঞ্চি আপ ডাউন রাখবো, যেহেতু আমাদের কাপড়টা আড়াই পাবো। এখানে 5 ইঞ্চি আপ ডাউন আমাদের কাপড়টা হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে আমরা সমান করে কাটিং করে নেব। এভাবে কাটিং করার পরে কাপড়টাকে আমরা সমান করে এভাবে নেওয়ার পরে আমরা এখানে সিঁড়ির মার্জিনের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিই। আমাদের সালোয়ার লম্বা হলো 39, আমরা উপরের জন্য হিপের জন্য আমরা 7 ইঞ্চি বাড়তি নেব। এ হলো 39, সেখানে ভাঙার জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নেব। পায়ে লুজ হলো 14, আমরা এখান থেকে নেব হলো 7। এ হলো 7। সিলির জন্য আমরা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিব। মোটা মানুষের হিপের জন্য আমরা যেহেতু কলি আছে, কলির জন্য আমরা একটু বাড়তি নামাবো। এখানে আমরা নামাবো হলো 21। একটা দাগ দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা শেপ প্যাডে শেপ না দিয়ে আপনারা এইভাবে শেপ দিয়ে দিবেন। যেহেতু মোটা মানুষের, তাদের এখানে লুজ দিতে হবে। এখানে আপনার হালকা শেপ দিয়ে এভাবে হালকা শেপ দিয়ে নেবেন। এটা শেপ প্যাডে শেপ না দিয়ে হাত দিয়ে শেপ দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এভাবে আমরা শেপ দেওয়ার পরে এভাবে আমরা কাটিং করে নেব। আপনার এভাবে কাটিং করলে খুব সহজভাবে মোটা মানুষের সালোয়ার কাটিং করে নেবেন, যেহেতু আপনাদের আর সমস্যা হবে না। অনেকে মোটা মানুষের সালোয়ার কাটিং করতে হলে সমস্যা হয়ে যায়। এই হলো আমাদের সালোয়ার লুজ আসলো কত, এখানে আসলো 22 হলো 44। এখন আমরা এখান থেকে ছোট সাইড করলে কেটে নেব। আমাদের সাইড করলের জন্য আমরা এইখান থেকে কাপড়টা ব্যবহার করব। কাপড়টাকে আমরা এভাবে কাটিং করে নেব। এই সাইডের থেকে আমরা এখান থেকে কাপড়টাকে এভাবে কাটিং করে নেব। আমাদের সাইডে যে কাপড়টাকে কাটিং করে নিলাম, এগুলো আমরা এখান থেকে কাটিং করবো। এখন আমরা মিনি কলি কাটিং করবো। মিনি কলি কাটিং এর জন্য আমাদের এখানকার যে কাপড়টা সেটাকে আমরা নেব। এগুলো আমরা মিনি কুল্লির জন্য এখানকার কাপড়টাকে নিলাম। এখান থেকে আমরা নিব এখানে আপনারা
9 ইঞ্চি আমরা নিব। যেহেতু মোটা মানুষের জন্য এখানে বাড়তি নিতে হবে। এখান থেকে আমরা এখানে নিব 7। এভাবে করে দেওয়ার পর আমরা এভাবে ট্যাঙ্গেল দিব। এগুলো আমাদের সমান, কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে আমরা আপ ডাউন করে নেব। এখন আমরা এটাতে কাটিং করব। এই হলো আমাদের মিনি কুলি কাটিং। এখন আমরা এই সাথেটাকে এভাবে করে নেব। এই হলো আমাদের মিনি কুলি কাটিং করা। এখন আমাদের একটু আস্তে আস্তে হলো, এখানে আছে হলো 7, এখানে আছে হলো 20। এ হলো আমাদের মোটা মানুষের হিপের জন্য 20, আর আমরা এখান থেকে নিয়েছি হলো 21। এখানে 1 ইঞ্চি হাফ ডাউন উঠে গেছে। এটাকে এভাবে ভাঁজ করার পরে এখন আমরা উপরে যে হিপ আছে হিপটা কাটিং করে নিব। হিপটা হলো 60। এর জন্য আমরা এখান থেকে বসাবো। যেহেতু এটা ফিতে হবে, আমরা এখান থেকে নিব 8.5। এই হলো আমাদের দাগ দিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে আমরা নেব 16 তো হলো 62। এই হলো 16, আমরা 1/2 ইঞ্চি বাড়তি নিব। এই হলো 16, আমরা সেলির জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিব। এভাবে আমরা এটাকে কাটিং করব। হয়ে গেল আমাদের খুব সহজভাবে মোটা মানুষের সালোয়ার কাটিং করা। এ হলো আমাদের হিপ। অনেকে মোটা মানুষের সালোয়ার কাটিং করতে গেলে সমস্যা হয়ে যায়। এই হলো আমাদের মোটা মানুষের হিপ কাটিং করা। তাহলে আমরা খুব সহজভাবে কিভাবে মোটা মানুষের সালোয়ার কাটিং করতে হয় শিখলাম। যারা আমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের এখানে চলে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।